ভারতের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের দীর্ঘদিন ধরে বিদ্বেষমূলক আচরণ ও ষড়যন্ত্রের পেছনে তিনটি কারণকেই বড় করে দেখছেন স্থানীয় বাসিন্দা ও পাহাড় বিশেষজ্ঞরা। তাদের মতে পাহাড়ি বাঙালিদের ভেতর বিভক্তি তৈরি, স্থানীয় সশস্ত্র দলগুলোকে অপরাধে জড়ানো এবং সর্বোপরি বাংলাদেশকে অস্থিতিশীল করার হাতিয়ার হিসেবে এই অঞ্চলকে বেছে নেওয়াই তাদের মূল টার্গেট বলে ধারণা পাহাড়ি অধিবাসীদের। অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য ভারত সীমান্তবর্তী এলাকায় ক্যাম্প স্থাপন করে বিপথগামী পাহাড়িদের অস্ত্র ও বিস্ফোরকের প্রশিক্ষণ দিয়েছিল। এসব প্রশিক্ষণ ক্যাম্প ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানেই পরিচালিত হতো। ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র এই দলের নাম ছিল শান্তি বাহিনী। হাসিনা সরকারের পতনের আগে এক শ্রেণীর বুদ্ধিজীবী ভারতের সঙ্গে সুর মিলিয়ে বলে বেড়াতেন বাংলাদেশের ভূমি ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী সদস্যরা ভারতের উত্তর পূর্বাঞ্চলে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। অথচ 2 দশকের বেশি সময় ধরে অস্ত্র, প্রশিক্ষণ ও আশ্রয় দিয়ে ভারত যে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার কাজে ইউপিডিএফ এবং জেএসএসকে ব্যবহার করছে, আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা সে বিষয়ে একবারও মুখ খুলছেন না। ফেসবুকে পাহাড়ের সচেতন মহল প্রশ্ন করেছেন, বর্তমানে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে অন্তত 6টি পাহাড়ি সশস্ত্র দল সক্রিয় রয়েছে। প্রশ্ন হচ্ছে, এসব সশস্ত্র দলের অস্ত্রের যোগান আসছে কোথা থেকে? অস্ত্র ক্রয়ের অর্থ পাচ্ছে তারা কার কাছ থেকে? এর পেছনে বারবারই বেরিয়ে এসেছে ভারতের নাম। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রাখতে ভারতীয় মিডিয়া বরাবরই মিথ্যাচার ও ভুয়া সংবাদ প্রচার করে আসছে। গত 2 মাস আগে ভারতের বহুল পরিচিত আনন্দবাজার পত্রিকা বাংলাদেশে গণহত্যা থেকে চাকমাদের রক্ষা করুন, মোদিকে বার্তা উত্তর পূর্বের জনজাতিদের শিরোনামে একটি সংবাদ প্রচার করে। খবরে চাকমাদের উদ্ধৃত করে বলা হয়, হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নতুন সরকারের আমলে তাদের আদিবাসী পরিচয় মুছে ফেলার চেষ্টা শুরু হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট খবর। কেবল তাই নয়, পার্বত্য অঞ্চলের এই ঘটনাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য সাম্প্রদায়িকতার লেবাস লাগিয়ে কয়েকটি জনজাতি সংগঠনের উদ্ধৃত করে পত্রিকাটি বলেছে, বাংলাদেশ সেনাবাহিনী ও মুসলিম কট্টরপন্থীরা বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের গণহত্যা করছে। তাদের হাতে নাকি অন্তত 10 জন অমুসলিম মারা গেছে। অথচ পার্বত্য চট্টগ্রামে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এদিকে ভারতের ত্রিপুরার চাকমা নেতারা পার্বত্য চট্টগ্রামকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছেন। অন্যদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমালোচিত নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন তো ঘোষণাই দিলেন, বাংলাদেশের জনগণ যদি মনে করে তারা আমাদের চ্যালেঞ্জ করতে পারে, আমি অবশ্যই মনে করিয়ে দিতে পারি যে পাকিস্তানকে ভাগ করে ভারত বাংলাদেশ তৈরি করেছে এবং এখন আবার বাংলাদেশকে ভাগ করে আরেকটি দেশ তৈরি করার ক্ষমতা ভারতের আছে। পাহাড়ের সচেতন বাসিন্দারা বলছেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশকে আরো বেশি সতর্ক হতে হবে। সরকারি সংস্থাগুলোকে পার্বত্য অঞ্চলে জনসংযোগ বাড়াতে হবে যাতে সেখানের পরিস্থিতির আর অবনতি না ঘটে। সরকারকেও পার্বত্য চট্টগ্রামের ঘটনাবলীর সঠিক চিত্র তুলে ধরে প্রকৃত বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করতে হবে। দেশের জনগণ যদি সচেতন ও ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশ বিভাজনে ভারতের নীল নকশা কখনোই বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে মনে করছেন তারা।